বাস্তবতা আর সিনেমায় অনেক সময় বেশ মিল পাওয়া যায়। তেমনই যেন এক সিনেমার দৃশ্য দেখা গেল মালদা জেলায়। প্রথমে ভরদুপুরে ব্যাংকে ফিল্মি কায়দায় ডাকাতি, তারপরেই পুলিশের সঙ্গে গুলির লড়াই, জখম 2 ডাকাত। সবশেষে পুলিশের জালে 4 দুষ্কৃতী। ডাকাতদের ফেলে যাওয়া বোমার ব্যাগ থেকে বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়। পুলিশের সাফল্যে প্রশংসা জেলাবাসীর। এই ঠিক যেন অনেকটাই সিনেমার রূপলী পর্দা দৃশ্য। গুলি, বোমা, বন্দুক, পুলিশ, দুষ্কৃতী, ঠিক যেমন সিনেমা চিত্রনাট্য হয়। অপরাধী অপরাধ সংগঠিত করার পর সাজা দেয় পুলিশ, মাঝে চলে বিস্তর লড়াই। বুধবার দিনভর এমনটাই ঘটনার সাক্ষী থেকেছে মালদাবাসী। প্রথমে ভরদুপুরে জনবহুল এলাকায় ব্যাংকে ঢুকে ডাকাতি, গুলির আঘাতে গুরুতর আহত ব্যাংকের ক্যাশিয়ার। পরবর্তীতে সেই ডাকাত দলকে ধাওয়া পুলিশের সঙ্গে গুলির লড়াই, পুলিশের গুলিতে জখম 2 ডাকাত। তারপরেই ডাকাত দলকে ধরাশায়ী করে পুলিশের জালে 4 দুষ্কৃতী। বোমা ভর্তি ব্যাগ উদ্ধার, আবার সেই বোমা নিষ্ক্রিয় করা। এমনই টানটান উত্তেজনার মধ্যে পুলিশের সাফল্যে প্রশংসা জেলাবাসীর। গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি কাণ্ডে ধৃত 8 জন দুষ্কৃতীদের মধ্যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে 2 জন ডাকাত জখম হয়। পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। সেই ব্যাগে ছিল 3টি সকেট বোমা। এদিকে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে 3টি সকেট বোমা উদ্ধার করে। ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। 8 জন দুষ্কৃতীর মধ্যে বাকি 4 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের গুলিতে আহত 2 জন দুষ্কৃতীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। বললাম এটা দিয়ে যান, এটা দিয়ে পালালো, গেল যে দিয়ে। এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? এই খুব দুর্ঘটজনক ঘটনা। মানে কতটা আতঙ্কে আপনারা? আতঙ্কে কতটা আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা। এখানে একটা বম রাখা আছে, গাড়িতে বম পাওয়া গেছে। হ্যাঁ, 3টা 1 শাটার পাওয়া গেছে। এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে, কার্তুস পাওয়া গেছে। এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচণ্ড। যতক্ষণ এখান থেকে বম ডিসপোজ না হচ্ছে ততক্ষণ তো লোক আতঙ্ক থাকবেই। ক্লাবঘর দিয়ে দড়িয়ে আছে, ওখানে নামে আর এ পাকে চলে গেল, যাই পুকুরে ডুবলো। তখন এদিক থেকে পুলিশ যায় গুলি করে মার। কজনকে? 2টাই গেছে। এটা আমার একটা কালো জামা, ডাকাত না ছিল এমনি পুলিশ গুলি করবে। মোটামুটি অনেক আতঙ্ক ছিলাম কালকে, আজকে মোটামুটি অনেক ভালো আছি। কোথায়? পাড়া দিকতে কি আছে? বম ফেলা আছে, লোক বলছে, আমরা শুনেছি। আমরা এখন মোটামুটি আতঙ্ক আছি। বলা যায় না, পুলিশ ঘিরে রাখেছে এখানে, কোনোদিন হয়নি। তো তদন্ত করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আচ্ছা, যারা যেখানে গুলি করছে সেখানে দেখছে আর ঘুরে যাচ্ছে। মোটামুটি আছে, এখন কি হবে না হবে ওটা সবাই ভয় করছে। এখানে কিছু না, চেক করেছে ওখানে সব পাড়া দিঘিতে শুনছি। আচ্ছা, পুলিশ এসেছিল আজকে? আজকে আসছিল সকালবেলা। আপনার নাম? আমার নাম তো হরিপদ। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।